এই মুহূর্তে সিলেট ক্রিন ব্রিজের নিচে শরীফুল ইসলাম নামের ২৮ বয়সী একজন যুবকের লাশ পাওয়া গিয়েছে। অর্থাৎ ঠিক ক্রিন ব্রিজের নিচে এবং সার্কিট হাউসের পাশেই কিন্তু সেই ২৮ বছরের যুবক, তার রাকিব রাবিয়া মেডিকেল কলেজের একটি চিকিৎসাপত্র রয়েছে, সেখানে লেখা শরীফুল ইসলাম ২৮, তার লাশ পাওয়া গিয়েছে এবং পুলিশ তাতে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের ক্রিন ব্রিজের, অর্থাৎ সিলেটের ক্রিন ব্রিজের নিচে আমরা রয়েছি এবং এই জায়গায় কিন্তু একটু আগে যেটি আমরা খবর পেয়েছি যে একজন ২৮ বছরের যুবকের লাশ, অর্থাৎ শরীফুল ইসলাম নামে যে যুবকটি, ওনার লাশ পাওয়া গিয়েছে। দ্রুত ভিডিওটি শেয়ার করে যদি আপনারা পরিচয় শনাক্ত হয়, আপনারা একটু ভিডিওটি শেয়ার করবেন যাতে ওনার পরিচয়টা খুব দ্রুত শনাক্ত হয়। এবং বিশেষ করে আপনারা জানেন যে এখানে সিলেটের কোতোয়ালি মডেল থানার যারা কর্মরত পুলিশ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং লাশটি তারা অর্থাৎ পোস্টমর্টমের জন্য সিলেটের যে আপনারা জানেন যে উসমানী মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। এবং তার পকেটে একটি কাগজ পাওয়া গিয়েছে, সেই কাগজে লেখা জালালাবাদ রাকিব রাবিয়া মেডিকেল, এবং সেই মেডিকেলের যে তার পকেটে লেখা রয়েছে জালালাবাদ রাকিব রাবিয়া মেডিকেলের একটি চিকিৎসাপত্র, অর্থাৎ প্রেসক্রিপশন রয়েছে। সেই প্রেসক্রিপশনে তার নাম যেটি লেখা, অর্থাৎ শরীফুল ইসলাম, এবং তার বয়স অনুমানিক ২৮, এবং তার আর কোনো পরিচয় লেখা নেই। দ্রুত ভিডিওটি শেয়ার করে তার পরিচয়টি শনাক্তের জন্য হয়তো তার পরিবার তাকে খুঁজছে। এই মুহূর্তে তার লাশ পাওয়া গিয়েছে সিলেটের ক্রিন ব্রিজের ঠিক নিচে সার্কিট হাউসের পাশেই, এবং এই মুহূর্তে পুলিশ তাকে নিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের একটি টিম কিন্তু তাকে নিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে এবং ইফতারের ঠিক আগ মুহূর্তেই সেই ঘটনাটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সেই জায়গায়, এবং যে প্রেসক্রিপশনে তার যে লেখা রয়েছে শরীফুল ইসলাম, তার বয়স অনুমানিক ২৮, তার লাশ কিন্তু এখানেই পড়ে রয়েছিল। অর্থাৎ আমরা যদি বলি এই স্থানে, আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো, এবং পুলিশ তার লাশটি নিয়ে যাচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি উসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হবে যতটুকু আমরা জেনেছি। এবং এখানে যে সিলেটের কোতোয়ালি থানার যারা পুলিশের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাকে রিসিভ করে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমরা যদি বলি যে একটু আগে সিলেটের সার্কিট হাউসের পাশেই, যেটি আপনাদেরকে বলি যে সার্কিট হাউসের পাশে ক্রিন ব্রিজ যেটি রয়েছে, ক্রিন ব্রিজের ঠিক নিচেই কিন্তু শরীফুল নামে তার পকেটে একটি জালালাবাদ রাকিব রাবিয়া মেডিকেলের একটি প্রেসক্রিপশন রয়েছে। সেই প্রেসক্রিপশনে লেখা কিন্তু শরীফুল ইসলাম, তার বয়স হচ্ছে অনুমানিক ২৮, এই জায়গায় তার পড়েছিল, এবং তার একটি জুতাও কিন্তু এখানে রয়েছে। সেই জুতাটি আমরা দেখাচ্ছি, হয়তো কোনো তার পরিচিত কেউ থাকলে তাকে চিনতে পারবেন, এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে তার পরিবারকে খুঁজে পেতে সহযোগিতা করুন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের ক্রিন ব্রিজে, এবং এখানে কিন্তু তার নিতর দেহটি পড়ে রয়েছিল। এবং পরবর্তীতে বিশেষ করে আপনারা জানেন যে সিলেটের কোতোয়ালি মডেল থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে খবর পেয়ে এখানে আসার পরপরই কিন্তু তার লাশ নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, আপনাদের সাথে আমি রয়েছি ইফতারের আগ মুহূর্তে। আপনারা জানেন যে সিলেটে এই মুহূর্তে যদি আমরা বলি যে একজনের লাশ পাওয়া গিয়েছে, তার বয়স অনুমানিক ২৮, তার নাম শরীফুল ইসলাম, তার একটি পকেটে একটি যে প্রেসক্রিপশন রয়েছে জালালাবাদ রাকিব রাবিয়া মেডিকেল যেটি প্রেসক্রিপশনে কিন্তু তার নাম উল্লেখ করা রয়েছে, যার জন্য কিন্তু পুলিশ আমাদেরকে একটু বলেছে, এবং বিষয়টি আপনাদেরকে আমরা জানার চেষ্টা করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে সেই প্রত্যাশায়। সিলেটের ক্রিন ব্রিজের নিচ থেকে আপনাদের সাথে সরাসরি রয়েছে মোহাম্মদ জাকির আহমেদ।